ব্রিটিশ সরকারের কাছ থেকে এই পুজোর জন্য আজও আসে অনুদান। 570 বছরে পাদিল কোন্নগরের ঘোষাল বাড়ির ঐতিহ্যবাহী দুর্গা পুজো। জেলার অন্যতম প্রাচীন পূজাগুলির মধ্যে একটি হল হুগলির কোন্নগরের ঘোষাল বাড়ির দুর্গা পুজো। বনেদি আনার সঙ্গে আধুনিকতার ছোঁয়ায় 570 বছরে পদার্পণ করেছে এই পুজো। ইংরেজ আমলে ব্রিটিশ সরকার দ্বারা স্বীকৃতি পেয়েছিল ঘোষাল বাড়ির দুর্গোৎসব। তৎকালীন সময়ে ব্রিটিশ সরকারের থেকে বিশেষ অনুদানও আসত এই পুজো করার জন্য। বনেদি বাড়ির পুজো হলেও বর্তমান পরিস্থিতিতে আরজিকরের ঘটনার প্রভাব পড়েছে তাদের পুজোয়। তবে পুজো বন্ধ নয়, বরং বাড়ির মহিলা ও পুরুষরা মিলে একটি নাটক মঞ্চস্থ করেছেন আরজিকর ঘটনার প্রতিবাদ স্বরূপ, যার নাম দিয়েছেন অপরাজিতা। হুগলির কোন্নগরের জমিদার হিসাবে সূচনা হয় ঘোষাল পরিবারের। 1454 খ্রিস্টাব্দে শুরু হয় তাদের জমিদারি। সেই থেকেই বাড়ির ঠাকুর দালানে আদ্যাশক্তি দেবী দুর্গার আরাধনার সূত্রপাত। এখনও এই পুজোয় আসে ইংরেজদের থেকে অনুদান। ঘোষাল বাড়ির 570 বছরের দুর্গা পুজো বরাবরই শিল্পের পৃষ্ঠপোষক। পুজোর দিনে ঠাকুর দালানে বসে নাটক, যাত্রাপালার আসর। আগে একটা সময় দুর্গাপুজোয় এখানে এসে গান গেয়ে গিয়েছিলেন ওস্তাদ বুলবুল খান, হেমন্ত মুখোপাধ্যায় এর মতন দিগ্গজ সঙ্গীত শিল্পীরা। এই বছর আরজিকর ঘটনার প্রতিবাদে বাড়ির মহিলা ও পুরুষরা মিলে নাট মন্দিরেই মঞ্চস্থ করবেন এক বিশেষ নাটক অপরাজিতা, যার প্রস্তুতিও চলছে একেবারে জোর কদমে। পরিবারের বর্তমান বংশধর প্রবীর ঘোষাল তিনি জানান, তাদের বাড়ির দুর্গা পুজোকে ঘিরে উৎসবে মেতে ওঠেন পরিবারের 8 থেকে 80 সকলে। ইংরেজদের শাসনকালে তাদের পুজোর জন্য বিলেত থেকে অনুদান আসত তৎকালীন সময়ে 750 টাকা। সেই সময় এই টাকা অঙ্ক এতটাই বিপুল ছিল যে পুরো পুজো হয়ে যাবার পরও টাকা শেষ করা যেত না। তাই ঘোড়ার গাড়ি চেপে শ্রীরামপুরের খাজাঞ্চি খানায় আবারও টাকা ফেরত পাঠাতেন বাড়ির লোকজন। সেই প্রথা এখনো চলে আসছে। তিনি আরও বলেন, অনেক ভালো কিছুর সঙ্গে কিছু ভয়ানক পরিস্থিতির সাক্ষী রয়েছে তাদের দুর্গাপুজো। আগে দশমীতে নৌকায় করে মাছ গঙ্গায় নিয়ে গিয়ে নীলকণ্ঠ বাকি উড়িয়ে প্রতিমা বিসর্জন করা হতো। তবে এক বছর সেই ঠাকুর বিসর্জন করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন পরিবারের এক সদস্য। সেই থেকে দশমীর ভাসান তাদের বাড়িতে সকাল বেরাতেই হয়ে যায়। পুজোর বিশেষত্বগুলির মধ্যে অন্যতম একটি হলো এই পূজায় বাইরের দোকানের কোন মিষ্টি ব্যবহার করা হয় না। বাড়ির মহিলারা নিজেরাই নাড়ু তৈরি করেন, সেই নাড়ু দিয়েই হয় ঠাকুর প্রসাদ। অষ্টমীর দিনে সন্ধ্যা প্রদীপ জ্বালেন বাড়ির পুরুষ মানুষরা। দশমীর দিন বাড়ির স্ত্রীরা ঠাকুরকে ইলিশ মাছ দিয়ে ভোগ দেন। কনকাঞ্জলি দিয়ে বরণ করে সিঁদুর খেলায় মেতে ওঠেন বাড়ির মহিলারা।
দাদা, ঐতিহ্যবাহী বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম আপনাদের ঘোষাল বাড়ির পুজো। একটু যদি ইতিহাসটা বর্ণনা করেন। আমাদের এবছর পুজো হচ্ছে 570 বছরে পা দেবে, এবং আমরা এই জন্য গর্বিত যে এই পুজো কখনো বন্ধ হয় চলেছে, কখনো একটু ডাউন হয়েছে, আবার ঠিক সমহিমায় চলে এসেছে। এবছর তো আমরা বাড়িটা খুব সুন্দর সাজাতে পেরেছি, ঠাকুরের কৃপাই বলবো। ইতিহাস তো হচ্ছে যে আমাদের ঘোষালরা ছিল জমিদার, এই জমিদারির পত্তন হয় সম্রাট আকবরের আমলে। আকবরের সনদ নিয়ে আমাদের পূর্বপুরুষ আসেন কানৌজ থেকে। কানৌজের পরে কলকাতায়, যেখানে এখন আর্মি মানে ফটুলিয়া, ওইখানে ছিল আমাদের বসবাস, এবং আমাদের ইংরেজ সরকার পুনর্বাসন দেয় হচ্ছে খিদিরপুর অঞ্চলে, যেটা ভূকৈলাস বলা হয়। সেই অঞ্চল থেকে আমরা আসে কোন্নগরে বসবাস শুরু করি, এবং সেই মোগল সাম্রাজ্যের সময় থেকেই আমাদের এই পুজোর গোড়াপত্তন হয়। তারপরে ব্রিটিশরা আসে, ব্রিটিশরা এসে একটা বড় স্বীকৃতি দেয় আমাদের পুজোকে। সেটা হচ্ছে যে তারা 750 টাকা অনুদানের ব্যবস্থা করে এই পুজোর খরচের জন্য, এবং সেটা আজ থেকে 250 বছর আগেকার ঘটনা। এই যে অনুদান 750 টাকা, সেই সময় কিন্তু বিশাল টাকা। আমার ঠাকুমা, তিনি উত্তরপাড়া রাজবাড়ির মেয়ে ছিলেন, 13 বছর বয়সে এই বাড়িতে বিয়ে হয়ে বউ এসেছিল। ঠাকুমাদের গল্প শুনেছি যে ওরাও মানে ওদের প্রথম দেখেছে যে ওই 750 টাকা খরচা করা যেত, এবং সেই টাকা আবার ঘোড়ার গাড়ি চেপে আমাদের টাকা সব তারা ওই শ্রীরামপুর ট্রেজারিতে ফেরত দিত। এইভাবেই পুজো চলে আসছে, এবং আমাদের স্বপ্নাদেশ ঘোষাল কর্তা যে স্বপ্ন পেয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের এখানে প্রতিষ্ঠিত নারায়ণ আছে। এখন এই ঘর এবছর সারানো হতে পারে, অন্য জায়গায় রয়েছে, সারা বছর তিনি পূজিত হন। তার একটা স্বপ্ন ছিল যে তিনি একটা নিম গাছের ডালে তিনি রয়েছেন এবং বলছেন আমাকে মেয়ে, তেঁতুল গাছে, তেঁতুল গাছে এতে রয়েছেন, বলছেন আমাকে নিয়ে তা আমার পুজো শুরু কর। এবং সেই সঙ্গেই মা দুর্গার স্বপ্নতে আসেন যে আমার পুজো শুরু কর। এইভাবে পুজো শুরু হয়েছে। তারপর আমাদের এই যে দিনের বেলা বিসর্জন হয়, এটার একটা গল্প আছে। তখন এই জায়গাটা তো ছিল একদম জল জঙ্গল জলদস্যুদের জায়গা। ইতিহাস তো তাই বলে, মানে জনপদ বলতে কিছু ছিল না। আমাদের ঠাকুর বিসর্জন সন্ধ্যে রাতেই হতো, আমাদের এখন ঠাকুর বিসর্জন দিনের বেলা। একবার সন্ধ্যেবেলা ওই বাঘখাল বলে যে আমাদের এখানে খাল এখনো আছে, সেইখানে একজনকে নৌকা থেকে বাঘে তুলে নিয়ে চলে যায়। আমার ওই জোড়া নৌকায় ঠাকুর গঙ্গায় ঘুরিয়ে বিসর্জন হয়। তারপর থেকে এটা পাল্টে দিনের বেলায় বিসর্জন। তারপরে গান বাজনা, ধরুন এই যে নাট মন্দির আমরা দাঁড়িয়ে আছি, এই নাট মন্দিরে ভারতবর্ষের বিখ্যাত সমস্ত সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে গেছে। আমাদের পূর্বপুরুষের একজন ছিলেন সত্যেন ঘোষাল, ওস্তাদ, উচ্চাঙ্গ সঙ্গীতের একজন ওস্তাদ ছিলেন, মানে ওস্তাদ আপনার বলে গোলাম আলী, ওস্তাদ গোলাম আলী থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত এখানে গান করে গিয়েছেন। এখন এই গোবিন্দ বোস গত বছর, তার আগের বছর তবলা লহরা করে গেছেন। এসব ছিল, সেই ঐতিহ্যের সবটা হয়তো নেই। আবার অন্যদিক দিয়ে মানুষের ইনভলভমেন্ট একটা অন্যরকম চেহারা নিয়েছে পুজো। আমরা কদিন নিজেদের মধ্যে খাওয়া দাওয়া আনন্দ হয়ে উঠল, সাংস্কৃতিক অনুষ্ঠান খুব মানে দারুণ ভাবে করে। এবারে বুঝতে পারছেন যে আমাদের মন খুব সবাই খারাপ, এমন একটা পরিস্থিতির মধ্যে পুজো হচ্ছে। তার মধ্যেও আমরা মানে আড়ম্বরের পুজো তো নয়, বাড়ির পুজোতে তো আড়ম্বরের কোনো প্রশ্ন নেই, পুজোটা খুব নিষ্ঠার সঙ্গে করা হয়। আমরা সেটা চেষ্টা করছি সবকিছু বজায় রেখে, ঠিকঠাক রেখে, মনের কষ্টটা মনেতেই রেখে পুজোকে সাজিয়ে তোলা। বর্তমান পরিস্থিতির প্রভাব কি এবার আপনাদের পুজোর মধ্যে পড়ছে? না, পড়ছে যে তার তো সাংস্কৃতিক অনুষ্ঠানটাই তার প্রমাণ, যে সকলের মনে একটা নানা রকম প্রশ্ন উঠেছে, জিজ্ঞাসা, আন্দোলন সবকিছু আছে। কিন্তু তার মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দুর্গোৎসব থাকবে, তার মধ্যে মানুষের দুঃখ, বেদনা, আনন্দ সবকিছু মিশেল হবে, সেটা এবারেও হবে। আনুমানিক আপনাদের পুজোর বয়স কত? 570 বছর।
আপনাদের এই দুর্গা প্রতিমা তার বিশেষত্ব দেখা যাচ্ছে এটা হচ্ছে নরমূর্তি, নরসিংহ মূর্তি। এই যে আমাদের সিংহ, তার চেহারা অন্যরকম। এটাই হচ্ছে স্বপ্নাদেশে পাওয়া মূর্তি আর কি। এটাই আমাদের 570 বছর ধরে এই মূর্তি পূজিত হচ্ছে।